ইসরায়েলে যখন ইরানের প্রায় ২০০ মিসাইল ছোড়া হলো, ঠিক তখনই নতুন করে আলোচনায় চীন এবং ইরানের ২৫ বছরের সেই কৌশলগত অংশীদারিত্বের চুক্তি। সেই চুক্তিতে অর্থনৈতিক বিষয়ের পাশাপাশি সামরিক সহযোগিতার বিষয়টি এতটাই বিস্তৃত যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হলে ইরানের সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে লড়াই করতে দেখা যেতে পারে চীনের পিপলস লিবারেশন আর্মিকেও। কারণ এই চুক্তির বলে ইরান আক্রান্ত হলে চীন ইরানকে সহযোগিতা প্রদান করবে। ইরানের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল তৈরিতে চীনা প্রযুক্তি ব্যবহারের কথা বহুল প্রচারিত। চীনের মিসাইল প্রযুক্তি থেকে শুরু করে জে-10 যুদ্ধবিমান কেনার ব্যাপারেও ইরানের আগ্রহের কথা বলেছেন সামরিক বিশেষজ্ঞরা। নিষেধাজ্ঞা সত্ত্বেও পশ্চিমাদের নাকের ডগায় চীনের সাথে তেহরানের বন্ধুত্ব এতটাই গভীর হয়েছিল যে ২০২১ সালে ২৫ বছরের কৌশলগত অংশীদারিত্বের দীর্ঘমেয়াদী চুক্তিতে পৌঁছায় দেশ দুটো। সেখানে অর্থনীতির সাথে সবচেয়ে যে বিষয়টি আলোচনায় এসেছে সেটি হলো দুই দেশের মধ্যে সামরিক এবং নিরাপত্তা সহযোগিতার বিষয়টি। সেই চুক্তির বাস্তবায়নও শুরু হয় স্বাক্ষরের পরের বছরে। এই চুক্তির মাধ্যমেই দীর্ঘ সময়ের জন্য হাতে হাত রেখেছিল তেহরান বেইজিং। অর্থনীতি থেকে সামরিক সব দিক থেকেই তেহরানকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। চুক্তির অংশ হিসেবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যুক্ত হয়েছিল ইরান। সামরিক, কূটনৈতিক ও বাণিজ্যিক খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করেছিল দুই দেশ। চুক্তি সম্পাদনের সময় ইরানের প্রেসিডেন্ট ছিলেন হাসান রুহানি। সেই বছরের আগস্টে দেশের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নেন ইব্রাহিম রাইসি। সরকার বদলের পরেও চীন ইরানের নীতিতে আসেনি কোনো পরিবর্তন। চুক্তি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ তেহরান বেইজিং। রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কের পূর্ণাঙ্গ রোডম্যাপ, সাথে চীনের বেল্ট অ্যান্ড রোড পরিকল্পনায় ইরানের অংশগ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে। আর পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে বিশেষ মূল্য ছাড়ে ইরান থেকে চীনের তেল কেনার কথাও উল্লেখ আছে সেখানে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য সংকটে শুক্রবার প্রায় ৫ বছর পর জুম্মার নামাজে দাঁড়িয়ে পুরো মুসলিম বিশ্বকে এক হতে বলেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মুসলিমদের শত্রুরা এক বলে সর্বাত্মক যুদ্ধকে সত্যি বলে বজ্রকণ্ঠে হুঙ্কার ছেড়েছেন খামেনি। দুশমনে মিল্লাত সুরিয়া আছে, দুশমনে মিল্লাত ইয়ামান আছে, দুশমন একই است। شیوه‌های دشمن در کشورهای مختلف است। খামেনির সর্বাত্মক যুদ্ধের বার্তায় বোঝাই যাচ্ছে একটি বড় যুদ্ধ আসন্ন। সেই যুদ্ধে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে পুরো মুসলিম বিশ্ব। তাদের পাশাপাশি ইরানের পাশে থাকবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ইসরায়েলের কর্মকাণ্ডে ক্ষুব্ধ দুই নেতা। সর্বাত্মক যুদ্ধ বাঁধলে পুতিন যে ইরানকে ড্রোন মিসাইল দিয়ে সাহায্য করবে সেটি এক প্রকার সবারই জানা। কিন্তু চীন কি করবে? বেইজিং এর উদ্দেশ্য ইতোমধ্যেই পরিষ্কার। ২৫ বছরের সেই চুক্তিতে সামরিক এবং নিরাপত্তা সহযোগিতার কথাটি স্পষ্ট ভাষায় লেখা আছে। এই চুক্তিটি এখন ইসরায়েল সহ পশ্চিমাদের মাথা ব্যথার কারণ। যুদ্ধ বাঁধলে অবশ্যই ইরানকে সামরিক এবং নিরাপত্তা জনিত সকল সহযোগিতা দিতে বাধ্য বেইজিং। আর সেটি হলে এই যুদ্ধে হালে পানি পাবে না পশ্চিমারা। অন্যদিকে অর্থনীতির পাশাপাশি চীন, রাশিয়া, ইরান এখন অঘোষিত বিশাল এক সামরিক জোট, যার প্রমাণ ২০১৯ সালে ৩ দেশের যৌথ নৌমহড়া। চলতি বছরও ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে ওমান উপসাগরে ৪ দিনের নৌমহড়া চালিয়েছিল তারা। এই মহড়া এমন এক সময় হয়েছিল যখন লোহিত সাগরে হুতিদের আক্রমণ এবং হামাস ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে পশ্চিমা নৌশক্তি। সেই ঘটনায় ইরানের নৌবাহিনীর কর্মকর্তা মুস্তফা তাজ আল-দিন বলেন, এই মহড়া প্রমাণ করে ভারত মহাসাগরের উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে নতুন এক জোটের উদয় হচ্ছে। জোহরা চৌধুরী সেতু, ৭১।